আসসালামু আলাইকুম। ইতালিয়ান ভাষা শিখার 14তম ক্লাসে আপনাদেরকে স্বাগতম। যারা আমাদের ক্লাসটি দেখছেন দয়া করে শেয়ার করে দিবেন। আজকে আমরা যে বিষয়টি দেখব খুবই গুরুত্বপূর্ণ। ওকে, আজকে আমরা শিখব কিভাবে কাউকে আদেশ করা যায়, কিভাবে কাউকে ফরমায়েশ দেওয়া যায়, কিভাবে কারো কাছ থেকে অনুমতি নেওয়া যায়। ওকে, কিভাবে অনুমতি নিতে হয়, কিভাবে কাউকে আদেশ করতে হয়, কিভাবে কাউকে ফরমায়েশ করতে হয়, এগুলো দেখব। আজকে আমরা দেখব ইম্পেরাটিভ। ইংরেজি ভাষায় ইম্পেরাটিভ বলা হয়, মানে আদেশ সূচক বা অনুজ্ঞা সূচক। যেরকম তুমি যাও, তুমি খাও, তুমি দেখো, তুমি করো, তুমি লেখো, তুমি রান্না করো, তুমি বই পড়ো, তুমি কাজ করো। আমরা কিন্তু দৈনন্দিন জীবনে প্রতিদিনই হচ্ছে হাজার বার বা শতাধিক বার এই ইম্পেরাটিভ এর কাজ করি। হ্যাঁ, কাউকে আদেশ করতে গেলে যেরকম কাজের জায়গাতে আপনার সিনিয়র আপনাকে বলবে এটা করো, এখানে যাও, এটা নাও, এটা দাও, এগুলা কিন্তু ইম্পেরাটিভের কাজ, মানে আদেশ সূচকের কাজ। আবার আপনি হচ্ছে বন্ধু বান্ধবের সাথে যখন থাকেন তখন আদেশ সূচকের কাজটা করেন। এই তুমি এটা করো, এটা করো, এটা দাও, এটা নাও। হুম, মানে আদেশ সূচক খুবই গুরুত্বপূর্ণ। আপনারা ইতিপূর্বে যতগুলো টেন্স দেখেছেন, হ্যাঁ, এগুলোর মধ্যে আদেশ সূচকটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। যেরকম আপনি যদি কাউকে নিষেধ করতে চান, এটাও কিন্তু আদেশ নিষেধ এগুলোর মধ্যে পড়ে ইম্পারেটিভ। যেরকম এই তুমি যেও না, তুমি করো না, হ্যাঁ তুমি কেন মানে তুমি যেতে পারবা না, মানে আদেশ উপদেশ নিষেধ এগুলোর জন্য আজকের টেন্সটা। ওকে, তো আমরা ইম্পারেটিভের কাজ দেখার জন্য স্ক্রিনটা শেয়ার করে নিচ্ছি। দেখুন, লি ইম্পেরাতিভো, লিটা হচ্ছে আর্টিকেলের অংশ, এটা হবে ইম্পেরাতিভো। ওকে, লি ইম্পেরাতিভো কখন ব্যবহার হবে, লি ইম্পেরাতিভো কি, লি ইম্পেরাতিভো এর স্ট্রাকচার আমরা একটু দেখার চেষ্টা করব। ইম্পেরাতিভো ব্যতীত আপনি ইতালিয়ান ভাষা পূর্ণাঙ্গভাবে বলতে পারবেন না, মানে সঠিকভাবে বলতে পারবেন না, অতএব খুবই গুরুত্বপূর্ণ। ইম্পেরাতিভো এর অর্থ হচ্ছে অনুজ্ঞা সূচক, ইংরেজি ভাষায় ইম্পারেটিভ বলা হয়। এখন এই অনুজ্ঞা সূচকের কাজটা কি, হ্যাঁ, বা এটা কিরকম ভাবে ব্যবহার হয়। ইম্পারেটিভ কখন ব্যবহৃত হয়, আমরা সর্বপ্রথম যেটা জানবো, এখানে অনেকগুলো লেখা আছে, 5, 6, 7 ধরনের লেখা আছে। হ্যাঁ, আপনারা কি করবেন, আমি প্রথম যে কয়টা বলবো এই কয়টা মাথায় নেবেন, তাহলে সহজ হয়ে যাবে। ওকে, আদেশ এবং নিষেধের জন্য ইম্পারেটিভ ব্যবহার হয়, আরো সহজ করে দিয়েছি। ওকে, আদেশ এবং নিষেধের জন্য ইম্পারেটিভ ব্যবহার হয়। এই যে দেখুন, আদেশ এবং নির্দেশ দুইটা কিন্তু এক জাতীয় শব্দ, যে সে আমাকে আদেশ করেছে, সে আমাকে নির্দেশ করেছে, দুইটা কিন্তু এক জাতীয় শব্দ, আদেশ এবং নির্দেশ, ঠিক না? কিন্তু এই যে দেখুন, উপদেশ, এটা অন্য একটা শব্দ। এই উপদেশের জন্য ইম্পারেটিভ ব্যবহার হবে। এরপরে অনুরোধ, অনুরোধের জন্য ইম্পারেটিভ ব্যবহার হবে। এরপরে অনুমতির জন্য ইম্পারেটিভ ব্যবহার হবে। এরপরে হচ্ছে আমন্ত্রণের জন্য ইম্পারেটিভ ব্যবহার হবে। বুঝতে পেরেছেন? তবে আপনারা সহজে শিখার জন্য, মানে সহজে ইম্পারেটিভটা ধরার জন্য আপনারা প্রথম মাথায় নেবেন কি, ইম্পারেটিভ ব্যবহার হবে আদেশ বা আদেশ নির্দেশ বা নিষেধের জন্য। নিষেধটা হচ্ছে নেগেটিভ, আপনি যখন কাউকে ফরমাইশ দিবেন, কাউকে হচ্ছে কোনো কাজের জন্য আদেশ করবেন, আদেশের নেগেটিভটাই হচ্ছে নিষেধ। আদেশ হচ্ছে যে তুমি এটা করো, আর নিষেধ হচ্ছে করো না। আদেশ হচ্ছে তুমি যাও, নিষেধ হচ্ছে তুমি যেও না। আদেশ হচ্ছে তুমি রান্না করো, নিষেধ হচ্ছে তুমি রান্না করো না। আদেশ হচ্ছে তোমরা পড়ো, আর নিষেধ হচ্ছে এখন পড়ার দরকার নেই, পড়ো না, নাকি? তো এই যে ইম্পারেটিভ আদেশ নির্দেশ বা নিষেধের জন্য ব্যবহার হয়, আবার উপদেশের ক্ষেত্রে ব্যবহার হয়। উপদেশের ক্ষেত্রে কিরকম ব্যবহার হয়, যেরকম দেখছি তুমি অসুস্থ, তুমি হসপিটালে যেতে পারো। এই যে হসপিটালে যেতে পারো, এটা হচ্ছে মানে ডাইরেক্টলি না, ইনডাইরেক্টলি আদেশের মতো, মূলত হচ্ছে আদেশের মতো। এই উপদেশটা কি, আদেশের মতো বোঝাচ্ছে।
যে তুমি যেহেতু ইটালিয়ান ভাষায় দুর্বল, তুমি ক্লাস করতে পারো, মানে সরাসরি বলা হচ্ছে না যে তুমি ক্লাস করো, ওকে, বা সরাসরি বলা হচ্ছে না তুমি প্রাইভেট পড়ো, বলা হচ্ছে কি তুমি ক্লাস করতে পারো, উপদেশ দেওয়া হচ্ছে। এই উপদেশটা আদেশের মতোই। তো এই ধরনের হবে উপদেশ, এই ধরনের বাক্যের জন্য ইম্পারেটিভ ব্যবহার হবে। এরপরে এই অনুরোধের জন্য, হ্যাঁ অনুরোধের জন্য, এই অনুরোধটা কি, এই অনুরোধ কিন্তু আদেশের মধ্যে পড়ে, শুধু হচ্ছে আপনার ফর্মালি, হ্যাঁ আপনার কিরকম হয় দেখুন, আপনার হচ্ছে একটু ভদ্রভাবে রিকোয়েস্ট, যেটা এটা একটু ভদ্র রিকোয়েস্ট হয়, যেরকম দয়া করে করুন, হ্যাঁ এই আপনারা দয়া করে চুপ থাকুন, এই যে দয়া করে যে আসছে এটা কি অনুরোধ বোঝানো হচ্ছে, মানে আমি অনুরোধ করছি, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে আদেশ করছি আপনারা চুপ থাকুন, এটা হচ্ছে আদেশ নাকি, দয়া করে চুপ থাকুন হচ্ছে অনুরোধ নাকি। এরপরে অনুমতি এবং আমন্ত্রণের ক্ষেত্র ইম্পারেটিভ ব্যবহার হয়, হ্যাঁ অনুমতি এবং আমন্ত্রণের ক্ষেত্র কি ইম্পারেটিভ ব্যবহার হয়। আচ্ছা, তাহলে আমরা এখানে প্রায় 60টার মতো দেখেছি, তবে আদেশ নির্দেশ দুইটা কিন্তু এক জাতীয়ই। এরপরে নিষেধ, আমরা মূলত হচ্ছে কাজটা করার জন্য প্রথমে মাথায় নেব কি, যে ইম্পারেটিভ কখন ব্যবহার হয়, ইম্পারেটিভ ব্যবহার হয় আদেশ এবং নিষেধের জন্য, তবে উপদেশ, অনুরোধ বা অনুমতি আমন্ত্রণের ক্ষেত্র ইম্পারেটিভ ব্যবহার হয়। এভাবে হচ্ছে খাতায় নোট করবেন। আচ্ছা, এরপর আমরা দেখব যে ইম্পারেটিভ এর বাংলা রূপ। ওকে, ইম্পারেটিভ এর বাংলা রূপটা দেখে এরপর হচ্ছে আমরা ফর্মুলাতে যাব, মানে স্ট্রাকচারে যাব। ইম্পারেটিভ এর বাংলা রূপটা হচ্ছে এরকম হবে যে কাউকে ফরমাইশ করা হচ্ছে বা কাউকে নিষেধ করা হচ্ছে। একটু আগে আমি বলেছি যেরকম তুমি যাও, আবার তুমি যেও না, তুমি দয়া করে যাও, তুমি দয়া করে যেও না, ওকে, তো বা তুমি যেতে পারো, হ্যাঁ তোমার যাওয়ার দরকার নেই। তো এই জাতীয় হবে ইম্পারেটিভ এর বাংলা রূপটা, মানে আদেশ এবং নিষেধ, অনুরোধ, উপদেশ এই জাতীয় যদি বাক্যে প্রকাশ পায় তাহলে বুঝবেন যে এটা ইম্পারেটিভ, তখন আপনারা ইম্পারেটিভ এর কাজ করবেন। ওকে, এখন আমরা দেখব স্ট্রাকচার। স্ট্রাকচার দেখার আগে আরো একটা বিষয় আপনাদেরকে জানতে হবে, এই বিষয়টা হচ্ছে ইম্পারেটিভ এর ক্ষেত্রে ইও যেটা রয়েছে ফার্স্ট পারসন, আমরা এতদিন যে টেন্সগুলো শিখেছি 6টা পারসন দেখতাম সব সময়, ইও, তু, লেই বা লুই, নয়, বই, লরো, কিন্তু ইম্পারেটিভর ক্ষেত্রে ইও এর কাজ হবে না। এই যে ইওটা, ইও এর কাজ হবে না, দেখুন নীল আছে, কেন হবে না বলেন তো? ইম্পারেটিভ হচ্ছে আদেশ সূচক বা অনুরোধ, আদেশ মানে অনুজ্ঞা সূচক, আদেশ নিষেধ করা হয় ইম্পারেটিভ এর কাজ করে। তাহলে আমি নিজেকে আদেশ করতে পারবো? পারবেশ, আপনি কি আপনাকে আদেশ করতে পারবেন? আপনি বলতে পারবেন পারবেশ তুমি যাও, পারবেশ তুমি খাও, এরকম বলে হচ্ছে কিরকম মনে হবে না? না এরকম ভাই বলা যাবে না তো। হ্যাঁ বলা আমি যাবে আমার না। পর আপনি কিন্তু বলতে পারবো জি। হ্যাঁ, নিজেকে আদেশ করা যায় না, অন্য কাউকে আদেশ করতে হয়, উপদেশ করতে হয়, ঠিক না? তো নিজেকে আদেশ করা যাবে না। তাহলে ইম্পারেটিভর কাজ কি? ইওর ক্ষেত্রে নাই, কিন্তু তুর ক্ষেত্রে আছে, মানে তুমি এর ক্ষেত্রে আছে, এবং আপনি এর ক্ষেত্র আছে, মানে তুমি যাও, আপনি যান, তুমি খাও, আপনি খান, হ্যাঁ তো তুমি এর ক্ষেত্রে আছে, অর্থাৎ সেকেন্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে আছে। এরপর এই যে সেকেন্ড পারসন, সরি থার্ড পারসন সিঙ্গুলার যেটা লুই, হ্যাঁ এই যে আমি এখন লিখে দেখাচ্ছি, এই যে লুই মানে সে, বা স্ত্রীবাচক হচ্ছে লেই, ঠিক আছে, এই লে এর ক্ষেত্রেও কিন্তু ইম্পারেটিভ এর কাজ হবে না। বুঝতে পেরেছেন? লুই লে এর ক্ষেত্রে হবে না, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হবে না। আরো সহজ করে বলছি, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হবে না এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হবে না, কিন্তু সেকেন্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হবে। আবার সেকেন্ড পারসন প্লুরালের ক্ষেত্রেও হবে। দেখুন এই যে এই দুইটাই কিন্তু সেকেন্ড, আপনারা স্ক্রিনে দেখছেন যে লে আছে, বলতে পারেন যে ভাই সেকেন্ড থার্ড পারসন না হলে লে আসলো কোথা থেকে? এই লেটা কিন্তু থার্ড পারসন লে না, এই লে হচ্ছে আপনি, অর্থাৎ এটা সেকেন্ড পারসন সিঙ্গুলার। এই লে এর অর্থ হচ্ছে আপনি, এখানে কিন্তু এই যে লুই লে, সেই লুই লে নাই, মানে পারসনটা চলে গেছে। এই লেটা হচ্ছে আপনি, ইওর ক্ষেত্রে নাই।
এরপরে হচ্ছে নয় আর বয়ের ক্ষেত্রে আছে। নয়ের ক্ষেত্রে কিরকম? নয় হচ্ছে আমরা, মানে ফার্স্ট পারসন সিঙ্গুলার। এখন বলতে পারেন স্যার ফার্স্ট পারসন সিঙ্গুলার যেহেতু নাই, ফার্স্ট পারসন প্লুরাল কি হবে? হ্যাঁ, ফার্স্ট পারসন প্লুরাল এই জন্য হবে, মানে নয় মানে আমরা, এটা এরকম হবে আমরা কখনো কখনো এই যে তাবলিকের ভাষায় কথা বলি, আমরা দয়া করে এটা না করি, আমরা দয়া করে এটা না ধরি, আমরা দয়া করে এটা না নেই, মানে এখানে কিন্তু আমরা বোঝাচ্ছে কিন্তু উপদেশ করা হচ্ছে সবাইকে। এরকম ভাষায় হুজুররা বলে না, বা আমরা আমাদের শিক্ষকরা গুণীজন যারা আছে তারা এভাবে বলে, মুরব্বিয়ানরা, এই আমরা এটা না করি, আমরা এখানে না যাই, আমরা এটা না করি, এটা একদম উপদেশ বা আদেশ করা হচ্ছে। হ্যাঁ, তো এই নয়ের ক্ষেত্রে হবে, ফার্স্ট পারসন প্লুরালের ক্ষেত্রে হবে। আর ফার্স্ট পারসন সরি সেকেন্ড পারসন প্লুরাল তো অবশ্যই হবে, বইয়ের ক্ষেত্রে হবে। কিন্তু লোরোর ক্ষেত্রে ফর্মুলা আছে, বাট ফর্মুলা ব্যবহার করতে গেলে ঝামেলা বাঁধে, লোরোর কাজটাও নাই। যেহেতু থার্ড পারসনের সিঙ্গুলারের ক্ষেত্রে নাই, থার্ড পারসন প্লুরালের তো নাই মনে করবেন, সহজ হয়ে যাবে। আচ্ছা, এই যে দেখুন, তো ইম্পেরাটিভ ব্যবহার হয় কোন কোন ক্ষেত্রে? ইম্পেরাটিভ ব্যবহার হবে তু, মানে সেকেন্ড পারসন, সরি সেকেন্ড পারসন সিঙ্গুলার, মানে তু এবং লে, যেটা এটার একটা তুর ক্ষেত্রে হচ্ছে তু এর অর্থ হচ্ছে তুমি, ঠিক আছে, তু এর অর্থ হচ্ছে তুমি, আর লে এর অর্থ হচ্ছে আপনি, ঠিক আছে, লে এর অর্থ কি? আপনি। হ্যাঁ, তো আপনি এবং তুমির ক্ষেত্রে ব্যবহার হবে। আর নয় হচ্ছে আমরা, বই হচ্ছে তোমরা, এই চারটার জন্য ব্যবহার করবেন, একদম সিম্পল। আচ্ছা, এখন কথা হচ্ছে এই তুর ক্ষেত্রে ফর্মুলাটা কি? এখন আমরা ফর্মুলাটা দেখে নিব, এরপর হচ্ছে উদাহরণ সহ দেখব, তাহলে আরো সহজ হয়ে যাবে। দেখুন, তু এর অর্থ হচ্ছে তুমি। যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, সেক্ষেত্রে তুর ক্ষেত্রে হবে আ, আর লের ক্ষেত্রে হবে ই, নয়ের ক্ষেত্রে হবে ইয়ামু, আর বয়ের ক্ষেত্রে হবে আতে। ওকে, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় ইম্পেরাটিভর ক্ষেত্রে, তুর ক্ষেত্রে হবে আ, লের ক্ষেত্রে, লে হচ্ছে আপনি, হ্যাঁ আমি বাংলায় বলছি, তুমি এর ক্ষেত্রে হবে আ, আপনি এর ক্ষেত্রে ই, আর আমরা এর ক্ষেত্রে হবে এই যে ই আমু, ঠিক আছে। এই যে দেখুন একটাতে ই আছে, আবার এখানে আ, এই যে প্রথমটাতে আ আছে, হ্যাঁ, তে। তো তুর ক্ষেত্রে আ, লের ক্ষেত্রে ই, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে আতে। আর যদি কোনো ভার্ব এর দিয়ে শেষ হয় ইম্পেরাটিভ এর ক্ষেত্রে, আদেশ সূচকের ক্ষেত্রে বা অনুজ্ঞা সূচকের ক্ষেত্রে, তাহলে তুর ক্ষেত্রে হবে ই, লের ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে এতে। যদি কোনো ভার্ব ইরে দিয়ে শেষ হয় সেক্ষেত্রে তুর ক্ষেত্রে হবে ই, লের ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে ইতে। কোথায় ব্যবহার হবে এই ফর্মুলা? ফর্মুলা ব্যবহার হবে ভার্বের শেষে যে আরে, এরে, ইরে রয়েছে, এগুলো বাদ দিয়ে আমরা ফর্মুলা ইউজ করব। যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, আরে এর ফর্মুলা, এরে দিয়ে শেষ হলে এর এর ফর্মুলা, ইরে দিয়ে শেষ হলে ইরে এর ফর্মুলা। ওকে, তো ফর্মুলাটা সহজে দেখার জন্য দেখুন, এই যে তুর ক্ষেত্রে হচ্ছে আ, যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয়, আর এরে দিয়ে শেষ হলে লের ক্ষেত্রে হচ্ছে আ, এবং ইরে দিয়ে শেষ হলে লের ক্ষেত্রে হচ্ছে আ। হ্যাঁ, এই দেখুন এক ধরনের। কিন্তু আবার লের ক্ষেত্রে যদি আরে দিয়ে শেষ হয়, লের ক্ষেত্রে হচ্ছে ই, কিন্তু এরে দিয়ে শেষ হয় তু এর ক্ষেত্রে আবার আছে ই। ওকে, ইরে দিয়ে শেষ হয় তু এর ক্ষেত্রে আছে ই, মানে একটু উলটপালট হয়ে গেছে আর কি। আর এই যে ইয়ামুটা, ইয়ামুটা হচ্ছে তিনটার ক্ষেত্রে আছে, এটা কমন। নয়ের যেটা একটা শিখলে তিনটা, আর বয়ের হচ্ছে আ, এখানে রে বাদ দিয়া তে, এখানে এ, এখানে হচ্ছে তে, রে বাদ দিয়া তে, এখানে ই, রে বাদ দিয়া হচ্ছে তে। এই যে দেখুন, ই তে, এ তে, আ তে। ওকে, উপরেরটা ফলো করলেই হবে। তো এই হচ্ছে ফর্মুলা। ওকে, ফর্মুলাটা কি? তু এর ক্ষেত্রে
যদি কোনো ভার্ব আরে দিয়ে শেষ হয় তু এর ক্ষেত্রে আ, লে এর ক্ষেত্রে ই, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে আতে। যদি এর দিয়ে শেষ হয় তুর ক্ষেত্রে ই, লে এর ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে এতে। এর দিয়ে শেষ হলে তুর ক্ষেত্রে ই, লে এর ক্ষেত্রে আ, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে ইতে। ওকে, তবে আরো একটু কাজ রয়েছে। কাজটা হচ্ছে যদি কোনো নেগেটিভ হয়, নেগেটিভটা কি? নেগেটিভ হচ্ছে নিষেধ। নিষেধ তো এখানে রয়েছে। নিষেধের ক্ষেত্রে একটা জায়গায় একটা কাজ রয়েছে, ওই কাজটা হচ্ছে, আচ্ছা নিষেধেরটা আমরা একটু পরে দেখছি, নেগেটিভটা দেখে ফেলি। নিষেধেরটা হচ্ছে এই যে এখানে নিষেধের একটু কাজ করা হয়েছে, দেখুন নিষেধেরটা কিরকম হবে। নিষেধেরটা হচ্ছে যদি কোনোবার আরে দিয়ে শেষ হয়, ওকে, যদি কোনোবার আরে দিয়ে শেষ হয় তাহলে দেখুন এই যে একটা ভার্ব শেষ হয়েছে পার্লারে, ওকে, আরে দিয়ে। হ্যাঁ, তো এই যে সামনে শুধু ননটা ব্যবহার হয়েছে, সামনে শুধু ননটা ব্যবহার হয়েছে নিষেধের ক্ষেত্রে। এই যে দেখুন নন, নন, নন। এখানে ফর্মুলা অনুযায়ী পারলি, পারলিয়ামু, পারলাতে, কিন্তু তু এর ক্ষেত্রে কি হয়েছে দেখুন, নন পার্লারে ডাইরেক্ট ভার্ব চলে আসছে। ওকে, এখানে তু এর ক্ষেত্রে মানে এই যে শুধু তু এর ক্ষেত্রে, লে এর ক্ষেত্রেও না, নয়ের ক্ষেত্রেও না, বয়ের ক্ষেত্রে না, শুধু তু এর ক্ষেত্রে ডাইরেক্ট ভার্ব চলে আসবে। ওকে, নেগেটিভের নন বসবে, এরপরে মূল ভার্ব ব্যবহার হবে। ঠিক আছে, শুধু তু এর ক্ষেত্রে। এটা শুধু আরে দিয়ে ভার্ব শেষ হলে এরকম না, আরে দিয়ে শেষ হলো, ইরে দিয়ে শেষ হলো, কিংবা আরে দিয়ে শেষ হলো। হ্যাঁ, যেরকম আমি যদি বলি তুমি দেখো না, তাহলে হবে কি নন বেদেরে। দেখে এই বিষয়টা বুঝতে পেরেছেন কিনা আপনারা, একটু আনমিউট হন। আমি যদি বলি তোমরা যেও না, তাহলে কিভাবে হবে? নন আন্দারে। নন আন্দারে। ও, যদি বলি তোমরা খেলা করো না, তোমরা খেলা নন পারলে নন জকাতে, তোমরা না হ্যাঁ, নন জোকাতে। আর যদি বলি তুমি খেলা করো না, নন জকারে, নন জোকারে। যদি বলি তুমি রান্না করো না, নন কুচিনারে, নন কুচিনারে। যদি বলি তুমি কাজে যেও না, নন লাবোরারে। নন লাবোরারে হচ্ছে কাজ করো ও, না। আর ও, কাজে তুমি যেও কাজ না করো, হচ্ছে তুমি কাজে দিও না। নন আন্দারে লাবোরারে, নন লাবোর আন্দারে। ইল লাবোর। না, ইল না, এখানে আল হবে। এই যে আর্টিকেলের ক্লাস না করলে দেখছেন কি সমস্যা। নন আন্দারে আল্লাহ বড়। ওকে, যাই হোক, তো নেগেটিভের ব্যাপারটা বুঝতে পেরেছেন। তো এখন পজিটিভ ফর্মুলাটা দিয়ে একটু উদাহরণ দেখি নাকি। ওকে, দেখুন এই যে দেখুন একটা ভার্ব নিয়েছি মেতেরে। ঠিক আছে, ভার্বটা শেষ হয়েছে কিভাবে? এরে দিয়ে। ভার্বটা শেষ হয়েছে এরে দিয়ে। তো আমরা কি করব? এরে বাদ দিয়ে দেব। এই যে ম্যাথ পর্যন্ত রাখবো, এরে বাদ দিয়ে। এখানে এই ফর্মুলাটা হচ্ছে প্রেজেন্ট টেন্সের আছে, একটু ঝামেলা হয়ে যাবে আপনাদের। শুধু ইম্পারেটিভটা দেখি। এই যে দেখুন ভার্বটা হচ্ছে মেতেরে, এরে বাদ দিয়ে দেব। এরে বাদ দিয়ে এই যে ম্যাথ রাখলাম। ম্যাথের সাথে কি তুর ক্ষেত্রে কি ছিল? তুর ক্ষেত্রে ই। প্রয়োজনে ফর্মুলাটা আবার দেখবেন। এই যে দেখুন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি, দেখার যদি একটু সময় নষ্ট হয়। এই যে যদি কোনোবার ইরে দিয়ে শেষ হয় বা এরে দিয়ে শেষ হয়, তাহলে তোর ক্ষেত্রে কি ই নাকি? তো ম্যাথের ভার্বটা শেষ হয়েছে কিভাবে? ম্যাথের ভার্বটা শেষ হয়েছে এরে দিয়ে। তো যেহেতু এরে দিয়ে শেষ হয়েছে, তোর ক্ষেত্রে ই। লের ক্ষেত্রে কি? লের ক্ষেত্রে হচ্ছে আ। নয়ের ক্ষেত্রে কি? নয়ের ক্ষেত্রে হচ্ছে ইয়ামু। আর বয়ের ক্ষেত্রে হচ্ছে ইতে। এটাই তো আমাদের ফর্মুলা নাকি? তো এই যে ম্যাথের সাথে যদি ফর্মুলা ইউজ করি, তাহলে মেতি, তু মেতি, হ্যাঁ তুমি রাখো। এরপরে লে মেতা, আপনি রাখেন। নয় মেতিয়ামো, আমরা রাখি। বই মেতিতে, এটা মেতেতে, হ্যাঁ বই মেতেতে। তো মানে তোমরা রাখো। তো এই যে মেথডটা আমরা দেখলাম, এটা হচ্ছে এর দিয়ে শেষ হয়েছে। এখন আমরা দেখব অন্য কোনো ভাবে ভার্ব শেষ হয়েছে এরকম একটা ভার্ব। এই যে দেখুন সেন্তিরে, দেখুন সেন্তিরে ভার্বটা ইরে দিয়ে শেষ হয়েছে। তো ইরে দিয়ে শেষ হলো, কিন্তু সেম ফর্মুলা, মানে এরে দিয়ে আর ইরে দিয়ে মোটামুটি সেম, শুধু শেষেরটা ব্যতীত। হ্যাঁ, এই যে দেখুন
তু সেন্তি, এখানে সেন্ট পর্যন্ত রাখলাম, এরপরে হচ্ছে ইরে বাদ দিয়ে ই বসালাম, তাহলে তু সেন্তি মানে তুমি শুনো। লে সেন্তা আপনি শুনেন, নয় সেন্তিয়ামো আমরা শুনি, বই সেন্তিতে তোমরা শুনো। ওকে, তো আমরা এখন দেখব কোন ভার্ব আরে দিয়ে শেষ হয় এরকম ভার্ব। এই দেখুন ভার্বটা শেষ হয়েছে আরে দিয়ে, পার্লারে। তাহলে আরে দিয়ে শেষ হলে তুর ক্ষেত্রে হচ্ছে আ, আর লে এর ক্ষেত্রে হচ্ছে ই, নয়ের ক্ষেত্রে ইয়ামু, বয়ের ক্ষেত্রে আতে। তাহলে তু পারলা, এখানে তু পারলা, লে পারলি, কিন্তু প্রেজেন্ট টেন্সে ইতালিয়ান ভাষায় এই পারলিটা আরেক জায়গায় ব্যবহার হয়। প্রেজেন্ট টেন্সে ইও পারলো, তু পারলি, তু পারলি মানে তুমি কথা বলো, আর এখানে লে পারলি মানে আপনি কথা বলেন। ওকে, নয় পারলিয়ামো আমরা কথা বলি, বই পারলাতে তোমরা কথা বলো। আচ্ছা, তো এই ছিল আমাদের উদাহরণ। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। একটু জিজ্ঞেস করে দেখি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন কিনা। ইয়াসিন, বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, আলিফ, পারভেজ। আচ্ছা, আপনাদের জি জিজ্ঞেস ভাই, করলে, জি ভাই। হ্যাঁ জিজ্ঞেস করলে এখন বুঝতে পারবো যে আপনারা বুঝতে পেরেছেন কিনা। আহ, বলেন হচ্ছে আহ, তুমি শুনো কিভাবে হবে? তু তু সেন্তি। তো সেন্তি। ওকে, আর যদি বলি আপনি শুনেন, লেই সেন্তা। লে সেন্তা, ব্রাভিসিমো। এই লেটা যখন ব্যবহার করবেন না, আপনাদের ভাষার ইয়ে চেঞ্জ হয়ে যাবে। লেটা হচ্ছে সব ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, আমি আপনাদের পরে দেখিয়ে দিব। ওকে, এরপরে আলিফ, আপনি বুঝতে পেরেছেন? স্যার বুঝতে পারছি, রেস্টুরেন্টে কথা না বললে আমার জন্য ভালো হয়। ওকে ওকে, ঠিক আছে, তাহলে আপনি মিউট থাকেন যেহেতু কাজে আছেন। আচ্ছা, তো এই ছিল ইম্পেরাটিভ এর কাজ। ইম্পেরাটিভ কি? ইম্পেরাটিভ হচ্ছে আদেশ বা অনুজ্ঞাসূচক। কখন ব্যবহার হয়? আদেশ, নির্দেশ বা নিষেধের ক্ষেত্রে। তবে উপদেশ, অনুরোধ, অনুমতি, আমন্ত্রণ এগুলোর ক্ষেত্রেও ব্যবহার হয়। ইম্পেরাটিভ এর স্ট্রাকচার কি? ইম্পেরাটিভ এর স্ট্রাকচার হচ্ছে মানে ফার্স্ট পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হয় না, এবং থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে হয় না, আবার থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে হয় না, কিন্তু তুর ক্ষেত্রে হয়। তুর মানে তুমি এর ক্ষেত্রে ব্যবহার হয়, আপনি এর ক্ষেত্রে ব্যবহার হয়, এরপর নয়ের ক্ষেত্রে হয়, বয়ের ক্ষেত্রে হয়। এরপরে ফর্মুলাটা কি? ফর্মুলাটা এখানে স্ক্রিনে দেওয়া আছে, আপনারা ভালোভাবে দেখে নেবেন। এরপরে হচ্ছে আমরা উদাহরণ দেখলাম। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এখন আমরা যে কাজটা করব তা হচ্ছে ইম্পেরাটিভ টেন্সে কয়েকটা ইরেগুলার ভার্ব রয়েছে, যে ভার্বগুলো না জানলে নয়। ইতালিয়ান ভাষায় সবচেয়ে বেশি ব্যবহৃত যে কয়েকটা ভার্ব রয়েছে, এই ভার্বগুলো ইরেগুলার হয়ে গেছে। তো এই ভার্বগুলো আমাদেরকে দেখতে হবে, ইম্পেরাটিভ এই ইরেগুলার ভার্বগুলো। এখন আমরা ইরেগুলার ভার্বগুলো দেখব।